বাগদেবীর আরাধনায় ব্রতী হয়েছেন আমজনতা থেকে তারকারা। সিরিয়াল থেকে সিনেমা এবং সঙ্গীত জগত উদযাপন করলেন সরস্বতী পুজো। বন্ধুর বাড়িতে সরস্বতী পুজো কাটালেন নুসরত জাহান। যশ এবং ঈশানকে নিয়ে বন্ধুর বাড়িতে গেছিলেন। হলুদ রঙের শাড়ি পরেছিলেন নায়িকা। যশ এবং ঈশানও হলুদ পোশাকে সাজেন। এদিন রুবেল দাস এবং শ্বেতা ভট্টাচার্য একদম ফর্মাল পোশাকে সেজেছিলেন। কিছুদিন আগে বিবাহবার্ষিকী সেলিব্রেট করলেন তারা। সরস্বতী পুজো নিজের মতো করে কাটালেন। শুটিং ছিল না কারুরই। রুবেল পরেছিলেন সাদা টি শার্ট, শ্বেতা নীল কুর্তি, সাদা স্কার্ফ। গাড়ি করে লং ড্রাইভে গেছিলেন দুজনে। স্কুল লাইফে স্মৃতিচারণা করলেন শ্বেতা। রুবেল নাচের স্কুলেই সারাদিন কাটাতেন। আলপনা দেওয়া, প্যান্ডেল করা সবই ছিল তাদের দায়িত্ব। দিনের শেষে লুচি, বেগুন ভাজা, বাঁধাকপি, ছোলার ডাল খেয়ে বাড়ি ফিরতেন। লং ড্রাইভে যাওয়ার আগে অঞ্জলিও দিয়েছেন দম্পতি। বাগদেবীর আরাধনায় একান্তে সময় কাটালেন ইমন চক্রবর্তী। স্বামী নীলাঞ্জনের সঙ্গে ভিক্টোরিয়া মেমোরিয়ালের লনে দেখা গেল তাকে। হলুদ রঙের পাঞ্জাবি, লাল রঙের ধুতিতে সেজেছিলেন জিতু কমল, অর্থাৎ দর্শকদের প্রিয় আর্য স্যার। ধুতি পাঞ্জাবির সঙ্গে স্নিকার্স পরে অন্য রকম লাগছিল তাকে। চিরদিনই তুমি যে আমারের সেটে তরজা শুরু হয়েছিল জিতু কমল এবং দিতিপ্রিয়ার মধ্যে, সেসব এখন অতীত। দিতিপ্রিয়া ধারাবাহিক ছেড়ে দেওয়ার পর আপাতত ছোট পর্দায় ফেরেননি। মিউজিক ভিডিওর শুট করছেন। নিজের মতো সময় কাটিয়েছেন। ওই সময় তিনি মানসিকভাবেও বিধ্বস্ত ছিলেন। পুজোর সময় হলুদ পাড় ছাই রঙের শাড়িতে দেখা গেল তাকে। পুজোর দিন সকাল সকাল সোশ্যাল মিডিয়ায় হাতে এক থালা কুল নিয়ে হাজির মনামি ঘোষ। বীণা পানিকেও সাজালেন নিজের হাতে। লাল রঙের শাড়িতে অপরূপা অভিনেত্রী।